ওই কৃষ্ণ নামের সারি পেয়ে সারি সারি চলেছে, যেন কমলের মালা গো, কমলের মালা। কদম্ব ফুল যেমন হলুদ, সখীদের গায়ের রঙ তেমনি কাঁচা হলুদের মতো ছিল। দূর থেকে মনে হতো যেন একটা কদম্ব ফুলের মালা যাচ্ছে, আর একজনের পিছে একজন সখীরা চলছে, দূর থেকে যেন একটা কদম্ব ফুলের মালা বলছে, কদম্বের মালা কৃষ্ণ সূত্রে কথা, কদম্বের মালা দাদা সারি 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 চলেছে তারা, একজনের পিছে একজন। এদিকে ভগবান কৃষ্ণ চন্দ্র, সখীরা তো চলছে, এইবার সখীরা তো আর পথ চেনে না কোন পথে ভালো হবে। তাই বুড়িমাইকে বলছে রাধারানী, ও বুড়িমাই, এই যে যাবো যে তুমি আগে চলো, আমরা তো পথ চিনি না কোন পথ ভালো কোন পথ মন্দ, কোন পথে আগে যাওয়া যাবে। বুড়িমাই বলছে, শোনো শোনো সখীগণ, এই মথুরার হাটে যেতে হলে কয়েকটি পথ আছে। একটি পথ অনেক ভালো, কিন্তু সেখানে অনেক পুরুষ মানুষ, আমরা যেহেতু সবাই নারী, পুরুষ মানুষের মধ্যে কি করে যাই। এর চেয়ে আরেকটি পথ আছে, সেটা হলো কোনো পথ কাঁটাযুক্ত, কিন্তু এখানে কোনো পুরুষ মানুষ নেই। রাধারানী ঠাট্টা করে বললেন যে ওই পথে যে পুরুষ মানুষ নেই তার কি নিশ্চয়তা আছে? মানে রাধারানী তো জানে যে আমার গোবিন্দ সর্বময়, তাই বলছে যে ওই পথে যে পুরুষ মানুষ নেই তা তুমি বুঝতে পারো? যদি না থেকে থাকে কোনো পথে, তাহলে রাধারানী বুড়িমাইকে বলছে, তাহলে বন্ধ পথে যাই হে, বন্ধ পথে, আমরা বন্ধ পথে যাই হে, বন্ধ পথে যাই, ওই মন রথে আরোহিয়ে, বন্ধ পথে যাই হে, রথে আরোহিয়ে, বন্ধ পথে, ওই মন রথে আরোহিয়ে আমরা বন্ধ পথেই যাই। এইভাবে বনের ভিতর দিয়ে রাধারানী সখীগণ বুড়িমাই সহ চলছে, প্রচন্ড রোদ, কিন্তু চলছে, মথুরার হাতে যাবে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র, তিনি তো অন্তর্যামী, সব দেখেন যে কোথায় হচ্ছে। এই যে আপনারা এখানে গান শুনছেন, লীলা কীর্তন, আপনারা কি মনে করেন যে গোবিন্দ দেখে না? তিনি কিন্তু সব দেখছে, হিসাব তার কাছে যে কে কে আমার লীলা শুনছে। এই জন্য গোবিন্দ সব দেখে, যেহেতু সখীরা যে হেঁটে হেঁটে মথুরা হাতে যাবে সেটি দেখে না। যখন দেখলেন যে সখীরা আসছে, তাই তিনি ভাবলেন যে এরা তো মথুরা হাতে যেতে হলে যমুনা নদী পার হতে হবে, যমুনা নদী পার হতে হলে আমি তাদেরকে পার করব। আর আমি যদি পার করতে চাই তাহলে তো সাধারণ বেশে হবে না, আমার একটা নৌকার দরকার, আমাকে মাঝির বেশে সাজতে হবে। তাহলে কি বাবুকে হবে? বাবুকে মাঝিগিরি হবে? মাঝির বেশে সাজতে হবে, তার বইটা থাকতে হবে, পাগড়ি থাকতে হবে, তার সমস্ত কিছু মাঝির বেশে থাকতে হবে। তাই তিনিও যোগমায়াকে স্মরণ করলেন নৌকা সৃজন করতে। যোগমায়া যোগেশ্বরী তার যোগ বলে সুন্দর একটি নৌকা সৃজন করলেন। কিভাবে? বিবেক বৈরাগ্য দিয়া দুইটি গোলাই দিব, বিবেক বৈরাগ্য আর ভক্তি ভৈরব তারার উপর নাড়া যে করিল, ভক্তি ভৈরব তারার উপর নাড়া যে করিল। দেখবেন বৈষ্ণব পদাবলী কি শিক্ষা দেয় মানুষকে, যে নৌকা সৃজন করতে বললেন যে বিবেক আর বৈরাগ্য দিয়া দুইটি গোলই দিল। এই যে দেহ তরিখানি এটা তৈরি হয়েছে, কিন্তু এমনি এমনি নয়, হিসাব আছে। এই যে বলে না মানুষের যে সমস্ত কিছু যদি কৃষ্ণ করায়, গোবিন্দের ইচ্ছায় যদি সব হয়, তাহলে আমি যে আকামটা করেছি, আমি যে খারাপ কাজটা করেছি, সেটাও তো গোবিন্দ করিয়েছে, তাহলে আমার পাপ কেন? আমার অপরাধ কোথায়? একবার লক্ষ্য দিয়ে শুনবেন আমার কথা বলি, যে পদকর্তা কি বলেছে, বৈষ্ণব পদাবলী কি শিক্ষা দেয়।
খারাপ কাজ করেছি, কৃষ্ণ কেন সেটা করায় নাই। এই জন্য বলছে দেহটি বিবেক আর বৈরাগ্য দিয়ে তৈরি। বিবেক বলতে একটা জিনিস আমার ভিতরে দিয়ে দিয়েছে গোবিন্দ। যখন একটা খারাপ কাজ করতে যাব, তখন প্রথমেই একটা বিবেক আমাকে ছাড়া দেয়, এই কাজটা কিন্তু ভালো নয়, দিস ইজ দ্য ভেরি ব্যাড ফর ইউ, এটা কিন্তু তোমার জন্য খুব খারাপ, অনেক ভয়ঙ্কর শাস্তি বয়ে আনবে। এই জন্য চোরেও করতে যায়, চোরেরও সাজা দেয়, এবং বিবেকে একটা সাড়া দেয় যে কাজটি ভালো নয়। বিবেক দিয়ে প্রথমে দেখেন পদকর্তা নৌকা সৃজনে বিবেকের কথা বলেছে যে বিবেক আছে, যখনই আপনার বিবেকে সাড়া দেবে যে এই কাজটি ভালো নয়, এটা খারাপ কাজ, তখন আপনাকে ফিরে যেতে হবে, আর ওই কাজটি করা যাবে না। যদি ওই বিবেককে উপেক্ষা করে আপনি ওই খারাপ কাজটি করেন, তাহলে আপনি নিয়ম লঙ্ঘন করলেন, ওই যে পাপে জড়িয়ে গেলেন। এই জন্য নৌকা সৃজন করতে প্রথমেই বলছে বিবেক আর বৈরাগ্য দিয়া দুইটি গোলই দিল। নৌকায় দুটি গোলই থাকে না, দুই পাশে দুটি গোলই দিল। আর কি ভক্তি ধৈর্য তার উপর খাড়া যে করিল। এই যে ভক্তি অমূল্য সম্পদ। একজন অনেক বড় প্রভু, অনেক বড় গায়ক, অনেক বড় পদে আছেন, অনেক বড় নাম করা, কিন্তু তার যদি ভিতরে ভক্তি ভাব না থাকে, এই যে অনেক বড় কীর্তনিয়া, ভক্তি ভাব যদি ভিতরে না থাকে, তার এই কীর্তন, তার গুণগান